আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকেও বাজার মাইনাস 40.12, মার্কেট মাইনাস 40.12। আজকে জানেন যে প্রায় 194 বা 196 কোম্পানির বোর্ড মিটিং এর তারিখ আছে। গতকালকের ইন্ডেক্স আলোচনায় বলেছি যে এই ২-৪ দিন যেই ইপিএস এবং ডিভিডেন্ডের যে বিষয়টা, এই বিষয়টা কমপ্লিট না হওয়া পর্যন্ত বাজারে কোনো স্থিতিশীলতা আসবে না। সেই লক্ষ্যে আজকে 40.12 মাইনাস হয়েছে এবং ইন্স্যুরেন্স সেক্টর, সব সেক্টরেরই কিছু কিছু আপ অ্যান্ড ডাউনের দিকেই দেখা গেছে। তো এর মধ্যে ইন্স্যুরেন্সটা এখনো পর্যন্ত 15টা পজিটিভ আছে, আর 22টা ডাউন, আর 6টা ইকুয়াল আছে। টেক্সটাইলের খাতেরও ম্যাক্সিমাম ডাউন, এর মধ্যে 12টা পজিটিভ আর 39টা ডাউন, আর ইকুয়াল আছে 60টা। এইভাবে প্রত্যেকটি সেক্টরেরই এই কন্ডিশন দেখা যাচ্ছে। তো লেনদেন হয়েছে আজকে 394 কোটি টাকা। লেনদেন কমছে কারণ সেল আর কে দিবে, কত দিবে, এইভাবেই মাইনাসের মধ্যে আর কত সেল হবে। ভলিউমের দিকে ফার্মাসিউটিক্যাল, 2 নম্বরে ইন্স্যুরেন্স, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং। এই ইন্স্যুরেন্সটা গতকালকে ছিল 1 নম্বরে, আজকে 2 নম্বরে আসছে। ফার্মাসিউটিক্যালটা আসছে 1 নম্বরে। তার মানে মানিটা যেতটুকুই লেনদেন হচ্ছে বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল সেক্টরে হচ্ছে। এদিকে ফার্মাসিউটিক্যালের মধ্যে ডাউন আছে 26টা আর আপ আছে 60টা। তো ইন্ডেক্স নিয়ে আর কি বলবো, যতক্ষণ পর্যন্ত বাজারের একটা এই ডিভিডেন্ড কেন্দ্রিক বিষয়গুলো না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আসলে সঠিক কোনো নির্দেশনা পাওয়া যাবে না। এবং কি দেখেন, এই যে সাপোর্ট ক্রিয়েট করেছে সেই ঘরটার ভিতরে, এই বৃত্তটার ভিতরে এখন একটা পজিশন নিচ্ছে, সাইডওয়েজ একটা পজিশন নিচ্ছে, এবং এইটা সাপোর্ট ক্রিয়েট করে রেখেছে 5092 বা 5000-এর এই জায়গাটাতে, এইটুকুর ভিতরে 5000, 5060, 62, 92 এবং বটম সাইড যদি 5028 পর্যন্ত, এই জায়গাটাই সাপোর্ট ক্রিয়েট আছে। তো ক্যান্ডেল গত দুইটাও এক, মানে সেম ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটার যেটা ডোজি ক্যান্ডেল বা ড্রাগন ফ্লাই বলে অনেকে, এইটা এখনো পর্যন্ত ধরে রেখেছে। হয়তো বা আরো একদিন 2 দিনের অপেক্ষায় তারপরে হয়তো বা বাজারে একটা মুভমেন্ট আসবে। আশা করছি ভালো মুভমেন্ট আসবে। গতকালকে অনেক কিছু ইন্ডেক্স নিয়ে বেশ ভালো লাইভে আলোচনা করেছি। তো মিনিট চার্টে যদি আমরা ফলো করি, মিনিট চার্টটা 15 মিনিটস চার্টটা ফলো করি, আজকের 27 তারিখের শুরুটাই ছিল ডাউন, মানে খুব প্রেসার ছিল। এরপরে গিয়ে 15 মিনিট পরে 30 মিনিটের সময় 10টা 30-এর দিকে কিছুটা বাই সিগন্যাল দেখা গেছে, আর লাস্ট মোমেন্টে এখানে 1টার দিকে কিছু বাই সিগন্যাল দেখা গেছে, আর শেষ মোমেন্টে গিয়ে কিছু বাই সিগন্যাল দেখা গেছে। লাস্ট মোমেন্টে অ্যাডজাস্টমেন্ট ছিল, তার মানে বাই ফাঁকে ফাঁকে কিছু সুযোগে হয়েছে। 11টা 11টা 30 থেকে 12টা পর্যন্ত আধা ঘন্টা একটা বাই প্রেসার ছিল, কিন্তু অ্যাডজাস্টমেন্ট অনেকগুলোর, নো ডিভিডেন্ড, অনেকগুলোর ডিভিডেন্ড ভালো দেওয়ার পরেও ডাউনে আসছে। একটা আতঙ্কের ভিতরেই বাজারটার এখনো মুভমেন্ট চলছে। যাই হোক, এগুলো ধৈর্যের ব্যাপার, ধৈর্যর আহ, জায়গা থেকে চিন্তা ভাবনা করতে হবে। তো আজকের ভিতরে দেখেন, আনোয়ার গ্যালভানাইজিং নো ডিভিডেন্ড দিয়েছে, ইপিএস ছিল 12 টাকা মাইনাস। শুধু ফার্স্ট কোয়ার্টারটা 2 টাকা প্লাস দেখাইছে, কিন্তু ক্যালকুলেটর যারা ক্যালকুলেশন করেন তারা বুঝেন আগামীকালকে এটার একটা সাপ্লাই জোন খুব কড়াভাবে হবে, এবং ভলিউমটা আছে যেটা চিরাচরিত নিয়ম, যেটা আগামীকালকে উপরে ট্রেড হয়ে ছেড়ে দিবে, এইরকম একটা পজিশনে চলে আসছে, এবং আজকের হিউজ ভলিউম হয়েছে। তার মানে উপরে ধরে রেখে একটা ডেলিভারি গেছে। এই যে 83, 84, 85-র দিকে একটা সাপ্লাই আছে, এবং এইখান থেকে আগামীকাল উপরে একটা ট্রেড হয়ে এই শেয়ারটা ছেড়ে দিবে এইরকম পজিশনে, যেটা সর্বক্ষেত্রে আমরা দেখে এসেছি, এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই জিনিসটা হয়েছে। বিডি কমটা কিছু পজিটিভ হয়েছে, সালভো কেমিক্যাল হয়েছে, এসপিসিএল তো একদম বটম থেকে নামিয়েছে যেই জায়গায়, ভালো একটা ক্যান্ডেল করেছে, এবং এটা আরো উপরের দিকে এখন 42-43-এর দিকে কিছু সাপ্লাই আছে। আজকে আরেকটা শেয়ার দেখেন, পেনিনসুলা, আজকে বোর্ড মিটিং আছে, এটাও একটা ভলিউম হয়েছে। এখন যদি ডিভিডেন্ড দেয় তাহলে এটা ভালো একটা প্লে রোল সামনের দিকে দেখতে পারবো আশা করছি, আর যদি না দেয় তাহলে হয়তো বা
এইদিকেই 12 দিকেই 12 বা 11 60-70 কংক্রিট জায়গা হচ্ছে 11 টাকা। তবে আজকের ভলিউম হয়েছে বা উপরে ধরে রেখেছে, গত কয়েকদিন যাবৎ চেষ্টা করছে উপরে ওঠার। গতকালকের একটা ভালো ক্যান্ডেল ছিল, ওই ক্যান্ডেল অনুপাতে আজকে উপরে ভলিউমটা হয়েছে, কিন্তু একটা টেনশনের মধ্যে রেখেছে, দিবে কি দিবে না, অনেকে আতঙ্কে ছেড়ে দিয়েছেন। তবে এই শেয়ারটা যদি বিচার বিশ্লেষণ এর আগেও লাইভে করেছি, তাদের কি পেস দেয় সেটার উপরে থার্ড কোয়ার্টার যেহেতু কিছুটা রিকভারি হয়ে আসছে, সেই সূত্র অনুযায়ী হয়তোবা কিছুটা পেনিনসুলার আশা করা যায়। এখন কি দেয় বা সেটা মালিক পক্ষই বেশ ভালো জানে। উপরের সাপ্লাই জোনটা আমরা একটু যদি ফলো করি, সাপ্লাই জোনটা আছে 15 টাকা 60 থেকে 16 টাকার, 15 থেকে 16-17 টাকার দিকে সাপ্লাই জোনটা আছে। এইটা মাথায় রাখলে হবে। কি দিল বা না দিল সেটা বিষয় না, 15 টাকা 60 থেকে 16 টাকা 40 পয়সা পর্যন্ত আপনি এই জায়গাটাতে সাপ্লাই জোনটা মাথায় রাখবেন। এবার কি দিল না দিল সেটা হচ্ছে পরের বিষয়। সাপ্লাই জোনটা হচ্ছে 15 থেকে 16 টাকার ভিতরে, আর এর মধ্যে আর কোনো সাপ্লাই নাই। যে জায়গায় ক্লোজ দিয়েছে এখন, এই ক্লোজের উপরে 15 টাকা থেকে 16 টাকার আগে কোনো সাপ্লাই জোন নাই। সেই ক্ষেত্রে আপনারা একটু বিবেক বিবেচনা করবেন। যদি ডিভিডেন্ড দেয় হয়তো বা সাপ্লাই জোনে গিয়ে, এখন এই জায়গাতেও দেখেন ছোটখাটো একটা সাপ্লাই জোন ছিল বিধায় আজকে এই জায়গাতে একটা সেল আসছে। এই যে এই জায়গাটাতে আজকে যেখানে, তো সেটা সেল আসলেও জায়গাটা ধরে যেহেতু রেখেছে, আশাই করা যায় 15-16 টাকার দিকে একটা বড় সাপ্লাই আসবে। এই যে দেখেন এখান থেকে এই প্রিভিয়াস সাইডটা এবং বর্তমান সাইডটা, এই জায়গাতে একটা সাপ্লাই জোন আছে। এই সাপ্লাই জোন পার করতে পারলে তারপর আমরা সামনের চিন্তা করতে পারবো। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, 15 থেকে 16 টাকা। আর আপতা বটোটার দেখেন আজকে সকালবেলা যে পরিমাণে নামিয়েছে এবং ক্যান্ডেলটাও বেশ ভালো করেছে একই চিত্রে। আপনাদেরকে বারবার বলেছি যে এই শেয়ারটার ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের একটা নিউজ আসবে। সেটা কখন দিবে কবে দিবে সেটা মালিক পক্ষই ভালো জানে। আজকে বোর্ড মিটিং, ডিভিডেন্ড কি আসতে পারে সেটা যতটুকু শুনেছি 5% ক্যাশের একটা আলোচনা বা আওয়াজ আছে। তো এইটার ব্রেকআউট হচ্ছে 40 টাকা, 40 টাকার ঘরটা পার করতে পারলে এখন আগামীকালকে ফ্রি হিটে কি করে সেটা একটা দেখার বিষয়। 40 থেকে 42 টাকা পর্যন্ত এইদিকে সাপ্লাই জোন আছে, আর এটা পার করতে পারলে হয়তো উপরে যে গ্যাপটা ফিল আপের জন্য 44 পর্যন্ত যেতে পারে। সেটা হচ্ছে আজকের ডিক্লারেশনের উপরে এবং আগামীকালকে তার এই স্টকের প্লেয়ারের উপরে। তো যাই হোক, বাকি আলোচনা যা কিছু আছে সবকিছু লাইভে হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। ভলিউমটা একটু দেখি, যদি ভলিউমের সাইডটা দেখে ভলিউমটা কোন দিকে গেছে, মাইনাস হোক বা প্লাস হোক। সিটি ব্যাংকের দিকে আছে, রবি আছে, ক্যাপিটেক আছে। ক্যাপিটেক কিন্তু যেহেতু একটা ভলিউম করেছে, তো কিছু পজিটিভ বিষয় আছে যে এখানে রিটেস্ট চলছে, রিটেস্টের পরে হয়তো বা এটা ভালো একটা কিছু দেখবো। আইপিডিসিটাও আজকে উপরের ট্রেড করতে পারেনি তেমন একটা, এক জায়গায় রাখছে, ক্যান্ডেলটা ভালো। এটা উপরের ক্যান্ডেল হলেও মানে এই ধরনের ক্যান্ডেল হলো এটা ভালো, পজিটিভ সাইন আছে। মুন্নু ফেব্রিকটাও আজকে বেশ কিছু নড়াচড়া দিয়েছে, গতকালকে একটা ভলিউম আছে, আজকে সেই একই সিমটম। আশা করছি এখানে ধরে রাখতে পারলে ভালো হবে। ফ্যাক ডিলেরও ভলিউম হয়েছে কিন্তু একটু মাইনাসের দিকে, ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করছে। বাকি সবকিছু বিস্তারিত আলোচনা করব। ডোমিনেন্সের তো এই জায়গায় সাপ্লাই এবং সিমটেক্স মোটামুটি সাপ্লাই হয়ে গেছে। ব্যাংকের দিকে এই ব্যাংকটার দিকে একটু নজরে রাখতে পারেন, সাউথ ইস্ট ব্যাংকটা, এটা ভালো হবে। ব্যাংক যদি যাদের ব্যাংক লাভার যারা আছেন এটার দিকে নজরে রাখতে পারেন, ভালো হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাতের লাইভে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ হাফেজ।